একটি সুন্দর ফুটন্ত গোলাপ ফুল আঁকতে প্রথমে আমাদের কি করতে হবে দেখে নিন। পেন্সিল দিয়ে এইভাবে করে অর্ধ গোলের মতো করে একটা দাগ দিতে হবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এই মাথা থেকে একটু ভাঁজ ভাঁজ করে এই মাথার সাথে লেগে এইভাবে এখানে এসে লেগে দিলাম। দেখুন আবার এখান থেকে একটু ভাঁজ ভাঁজ করে এটার সাথে লেগে দিলাম। এরপর এইখানে একটি ছোট্ট বৃত্ত আঁকলাম। বৃত্তের নিচে দিয়ে দেখুন এইভাবে হালকা করে একটা দাগ দিব এত দূর পর্যন্ত এবং এটা এটার সাথে লেগে দিব। ধাপে ধাপে কিন্তু আঁকতে হবে। আবার কি করব দেখুন এখান থেকে ঘুরে জিলাপির প্যাচের মতো করে আবার এটার সাথে লেগে দিব। এবার এখান থেকে একটা সোজা দাগ, এখান থেকে একটা সোজা দাগ হবে। সুন্দর একটা ফুটন্ত গোলাপ ফুল হবে। আশা করছি দেখে আপনারা শিখতে পারবেন। এবার দেখুন এখান থেকে উপর দিকে আমরা তুলে দিব। আস্তে আস্তে করে তুলবো যেন আপনারা বুঝতে পারেন। এইভাবে এখানে তুলে দিলাম। আবার কি করব আমরা এখান থেকে তুলে দেখুন এইভাবে ভাঁজ করে একটু করে ঢেউ করব, ঢেউ করে নিচের দিকে নিয়ে এসে এটার সাথে লেগে দিব। এরপর দেখুন এই মাথা থেকে একটু করে ভাঁজ করে করে এই তো দেখুন পাপড়ির ভাঁজটা এখানে লেগে দিব। আবার কি করব দেখুন এখান থেকে এইভাবে করে উপর দিকে উঠবো, এই তো এরকম করে ভাঁজ ভাঁজ করে এটার সাথে লেগে দিলাম। এবার আমরা এখান থেকে দেখুন এইভাবে করে ধরে একটু ভাঁজ করে এটার সাথে লেগে দিলাম। এবার দেখুন এখান থেকে এই পাপড়ি থেকে একটু ভাঁজ করে এরকম করে নিয়ে আসবো, আবার এখান থেকে এরকম করে লেগে দিব। আবার এখান থেকে এরকম করে নিয়ে এসে একই রকম করে লেগে দিলাম। আবার এখান থেকে এরকম করে এসে এটার সাথে লেগে দিলাম। আবার এখান থেকে এখানে হয়ে গেল সুন্দর একটা গোলাপ ফুল। এখন দেখুন এই বরাবর আমরা একটা দাগ টানবো, আবার এখান থেকে আরেকটা দাগ টানবো এবং ডাবল করে দিব, নিচের দিকে একটু সরু হবে। এবার এখান থেকে এভাবে একটা দাগ, এখান থেকে একটা দাগ তুলে দিব। দেখুন গোলাপের পাতা আমরা এভাবে আঁকবো। আবার এখানেও এই তো দেখুন ভাঁজ ভাঁজ করে চাইলে আপনারা এভাবে দাগ দিতে পারেন, এই পাশে ওই পাশে করে। দেখুন লাল রং করার পর কত সুন্দর লাগছে এবং এই দাগগুলো একটু গাঢ় করে দিলাম আমি। এরপর দেখুন এখানে পুরোপুরি গাঢ় রং করলাম এবং পুরোপুরি গাঢ় সবুজ রং করার পর আবার আমরা সাইন পেন দিয়ে দেখুন এই দাগটা দিব। এই দাগটা দিলে আবার সুন্দর লাগবে। তো বন্ধুরা আশা করছি এই ভিডিওটি দেখে আপনারা ফুটন্ত গোলাপ ফুল আঁকতে পারবেন বা আপনাদের জন্য আঁকাটা অনেকটা সহজ হলো, এটাই আমি মনে করি। আপনাদের শেখাতে পারলেই আমার সার্থকতা। মনে রাখবেন রংধনু আর্ট অ্যান্ড ড্রয়িং চ্যানেলে এবং পেজে নিয়মিত নতুন নতুন ভিডিও আপলোড করা হয় আপনাদের শেখানোর উদ্দেশ্যে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি শিখতে পারলে আমার সার্থকতা। দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।